الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 আমার পরিবার প্রোগ্রাম প্রাণপ্রিয় ভাইরা যারা আজকের এই জুমা সালাত আদায়ের নিমিত্তে শুরুতে আল্লাহর ঘরে একত্রিত হয়েছেন, আল্লাহ আশার রোশন তৌফিক দান করেছেন। হৃদয় মন জবানকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত পরিবার প্রোগ্রাম ভাইরা, আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। সূরা আল-বাকারা 30 থেকে 39 নম্বর আয়াত। এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটি সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে দুনিয়ায় যে পাঠাইলেন, এই যে পাঠানো এবং সৃষ্টি করা, আল্লাহ যে এমনি আমাদেরকে বানান নাই। এখন আপনাকে জিজ্ঞেস করলে আপনি কমনলি একটা কথা বলে ফেলেন যে আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে বানাইছে, সবাই এক কথা বলে। কিন্তু আসলে শুধু আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ব্যাপারটা এরকম না। যেমন ভাবে ইবাদতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তদ্রুপ ভাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বিশেষ কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াত কয়টা বললাম? 10টা। এর মধ্যে একটা পড়েছি। আসলে এই সমস্ত তাফসীরগুলো ধারাবাহিকভাবে যদি করা হয় তাহলে সুবিধা হয়, অনেক সময় প্রয়োজন। আপনাদের সামনে মুখতাসার করেই মূল যে পয়েন্টগুলো সেই বিষয়গুলো আমরা
তুলে ধরবো, আমলের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনবো, সবাই ধরবো ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কেন তিনি ভিন্ন? এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার কুদরতি হাত দ্বারা আমার নবী এবং আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটাকে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বর নিজে তার মধ্যে রূহ ঢুকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের যে রূহটা আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, কিন্তু মাতৃগর্ভে হিসেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাতৃগর্ভে দেন নাই, ডাইরেক্ট বানায়া জান্নাতে দাখিল করছে। এই আদম খাও, ঘোরো, ফিরো, যা খুশি করো, কিন্তু গাছের কাছে যায় না। কিন্তু ইবলিস ওখানে ওয়াসওয়াসা দিয়ে গাছের কাছে নিয়ে পাপ, সেটা আল্লাহ তাআলারই ইশারা ছিল। আপনি যদি বলেন দুনিয়ার মানুষের মতো আদম নবী পাপ করেছে, ব্যাপারটা এরকম না, তিনি ভুল করেছেন। এরপর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তবে দুই নম্বর হচ্ছে আমার আল্লাহ নিজে রূহটা ফুঁকেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। আচ্ছা, এটার নাম যে মাইক, আপনি জানেন করতে মাথায় এই যে টুপিটা পরছি, এটার নাম যে টুপি হবে, এটা আপনি জানেন কিভাবে? এটার নাম যে কোট হবে, এটার নাম সুব্বা হবে, এটার নাম মোবাইল হবে, আপনি জানেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরির আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর এই সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন তার মোবাইল ছিল না, কিন্তু বাহার পর্বত ছিল, প্রাণীর নাম ছিল, নদী নালা ছিল, ফেরেশতারা জানতো না, কিন্তু আল্লাহ তাআলা আদমকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কারা জানতেন না? ফেরেশতারাও জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা আদমকে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আগেও জিন জাতিকে লক্ষ কোটি বছরের পৃথিবীতে রেখেছে, কিন্তু তারা রক্তপাত করেছে, আল্লাহ গোলামি করে নাই। এজন্য আল্লাহ ওদেরকে বাদ দিয়ে এই পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছে। চিন্তা করলেন, আদম একাই মাত্র মাটি থেকে সৃষ্ট, বাকি সবাই পিতা মাতার মাধ্যমে সৃষ্ট। যদিও মানুষকে আল্লাহ তাআলা আদি পিতাকে মাটি থেকে তৈরি করেছেন, কিন্তু আপনাকে আমাকে আদম নবীর থেকেই মাতৃগর্ভের সিস্টেম আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এবার আসেন কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أعلم ما لا تعلمون। رب العالمين বললেন, যখন আপনার ফেরেশতাদের বলেন আমি পৃথিবীর বুকে প্রতিনিধি পাঠাইতে চাই, তৈরি করতে চাই, সৃষ্টি করতে চাই, ফেরেশতারা সমস্যার সবাই বলল, আপনি কি সেখানে এমন কোন মানুষকে, এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীর বুকে ফ্যাসাদ তৈরি করবে এবং রক্তপাত করবে? অথচ আপনার প্রশংসা তো আমরা করছি, পবিত্রতা বর্ণনা করছি, আপনার মহিমা বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তা তোমরা জানো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। মনে রাখবেন, জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা মানে শুধু রাষ্ট্রপ্রধান নয়, বিনা মন্ত্রী না, বাদশা না, রাজা না। খলিফা মানে হচ্ছে আল্লাহর দায়িত্ব সমূহ বিশেষভাবে প্রতিনিধিত্ব করবে। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন এগুলো বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হারাম করেছেন সেগুলো থেকে মানুষজনকে বিরত রাখবে।
আমরা খলিফা বলতে বাংলাদেশের মধ্যে শুধুমাত্র রাষ্ট্রনায়ক মুফাসসিরিনরা এই ব্যাখ্যা করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। দেখেন আপনার বর্তমান জিনকে আল্লাহর প্রতিনিধি বানায় নাই, গরু ছাগলকে আল্লাহর প্রতিনিধি বানায় নাই, রাস্তার কুকুরগুলোকে আল্লাহ তার প্রতিনিধি বানায় নাই, আপনার ঘরের মুরগিটাকে আল্লাহ প্রতিনিধি বানায় নাই। কিন্তু আল্লাহর সম্পূর্ণ মাখলুকাত আপনারে আল্লাহর নিজের দায়িত্ব, দ্বীনের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন আপনার মর্যাদা বেশি না কম? বেশি। বেশি না কম? বেশি। তাহলে মানুষ মারামারি করে কেন? মানুষ রক্তপাত হানাহানি কেন করে কেন? তাহলে মানুষ সুদ ঘুষ খায় কেন? তাহলে মানুষ কেন মানুষের হক মেরে দেয়? তাহলে ভাই কেন ভাইয়ের সম্পদ মেরে দেয়? কথা বলা ঠিক কিনা? কেন মুসলমানের অধিকার নিয়ে কথা বলে? এক সপ্তাহে কয়েক হাজার না লক্ষ লক্ষ মসজিদের মাইক এই ভারতে পশ্চিমবাংলায় ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে এই শুভেন্দু অধিকারীর দল। এই লোকগুলো হাজার হাজার মসজিদের মাইক ঘুরে ঘুরে নিয়ে ঘুরে যাচ্ছে। শব্দ দূষণ হয়, মসজিদের মাইকে শব্দ দূষণ হয়, রাজনীতিবিদরা ওখানে 500 মাইক লাগায়া প্রতিবাদ করে ওখানে শব্দ দূষণ হয় না। তোদের মাথার মধ্যে ছাগলের মুখছে ঠিক না? ভোট কমলা নিয়ে যখন মিছিল করে শব্দ দূষণ হয় না, শব্দ দূষণ খালি মসজিদের আজানে। জোরে জোরে নাইছে গাইয়া একেবারে আকাশ বাতাস প্রকম্পিত করো, কখন শব্দ দূষণ হয় না? শব্দ দূষণ শুধুমাত্র মসজিদের মাইক। ঠিক আছে, যদি শব্দ দূষণ হয় তোমার দেশে গান নিষিদ্ধ করে দাও। শুনেন, প্রত্যেকটা দেশে আঞ্চলিকভাবে একটা ইফেক্ট কিন্তু আছে, এগুলো আপনারা বুঝেন না অনেকে। যখনই পার্শ্ববর্তী দেশগুলোতে এই ধরনের কাজ হয়, দাবি দাওয়া উঠে, এগুলো যখন বাস্তবায়ন করে, এখানকার কিছু চান্দ বুদ্ধিজীবী আছে 2 দিন পরে এরাও কিন্তু শুরু করবে আসলেই তো শব্দ দূষণ। এই জন্য বি কেয়ারফুল, এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি রাষ্ট্রের কাছে আবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, আপনি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করেন। ওই দেশের মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে, ঘর বাড়ি ভাঙা হচ্ছে, ওই দেশের মুসলমানদের উপর আঘাত করলে আমাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক? কারণ কি আমার নবী বলেছেন, আমি মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। কথা বলেন ওখানকার মুসলমান আক্রান্ত হলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা দেশ বুঝি না, আমরা সমাজ বুঝি না, আমরা জাতি গোষ্ঠী বুঝি না। যেখানে কালিমা এবং তাওহীদের ঘোষণা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটাই আমাদের কলিজার অংশ হয়ে যায়। কথা বলেন সুতরাং যারা এই কাজগুলো করছে মূলত একটা সূক্ষ্মভাবে মুসলমানদেরকে নষ্ট করা, এই পৃথিবী থেকে বাতিল করা, কালিমা আরো করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক? এই জন্য আমি বলবো রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ হওয়া চাই। কতভাবে তো মানুষ কতভাবে প্রতিবাদ করে, যে অন্তত মসজিদের ভারতবর্ষের মুসলমান কিন্তু আজকে দেখে নাই, হাজার বছরের একটা পুরনো ইতিহাস, সেখানে মুসলমানরা নামাজ পড়বে, তারা তাদের ধর্ম পালন করবে। এদেশে আমরা কোন মন্দিরে বাধা দিতে যাই না, যায় না, বরঞ্চ আমরা হিন্দুদেরকে ভালোবাসি, খ্রিস্টানদেরকে ভালোবাসি। আমরা চাই না আমাদের অধিকার নিয়ে বেঁচে থাকুক, কিন্তু আমরা এটাও চাই আমার পাশের দেশে কোন মুসলমানের উপরে তাদের ধর্মের স্বাধীনতার উপর আঘাত না আসুক। আল্লাহ রহম করুন, বুঝদান করুন, করোনা বের তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছে খলিফা। খলিফা দায়িত্ব নিতে হবে যে একটা মুসলমান মার খাচ্ছে, আপনি বোবার মতো বসে থাকবেন না। একজন মুসলমান আঘাত খাচ্ছে, একজন মুসলমান রক্তাক্ত হচ্ছে, আপনি বসে থাকবেন না। তাহলে কি করবেন? মারামারি করবেন না। জিহ্বা আল্লাহ দিয়েছে, একটু প্রতিবাদ করেন। অন্তর আল্লাহ দিয়েছে, একটু ঘৃণা করেন। আল্লাহ আপনাকে একটা 2টা হাত দিয়েছে, কলম দিয়েছে, আল্লাহ দিয়েছে, একটু দোয়া করেন, হাতটা দিলেন। আল্লাহ আমার সিরিয়ার মুসলমানগুলোকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমার কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আপনি আমার ইরানের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ এভাবে আপনি দোয়াটা করতে পারেন। আমি মুসলমান আজকে আমাদের এই অনুভূতি করেন। প্রিয় ভাই আমার, এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু।
সারা দুনিয়ার মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। যখন একটা দেহের মধ্যে আপনার মাথাটা আক্রান্ত হয়, মাথা যখন ব্যথা করে যেন গোটা দেহটা এই রোগে আক্রান্ত হয়ে যায়। যখন আপনার বুকটা ব্যথা করে যেন গোটা দেহটা আক্রান্ত হয়ে যায়। যখন আপনার পেট ব্যথা করে যেন গোটা দেহটা আক্রান্ত হয়ে যায়। আবার নবী বলছেন সারা পৃথিবীর বুকে কোন জায়গায় যদি একজন মুসলমান আক্রান্ত হয়, যেন ওই মুসলমান সারা পৃথিবীর মুসলমানকে আক্রান্ত করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দিলে দয়া থাকা। পারস্য বিজয়ের পরে মুসলমানরা সাহাবীদের নরওয়াই মসজিদের সামনে এসে কাঁদতেছে। মুসলমানদের বিজয়ের পরে কাঁদতেছে। কারণটা কি? কাঁদতেছে এই কারণে, আল্লাহ ঈমানের পাওয়ার যেটা দিয়েছিলেন আপনি এই নাঙ্গা অবস্থায়, গরিব অবস্থায়, আজকে বিজয়ের পরে, রাষ্ট্র ক্ষমতা আসার পরে, খলিফা হওয়ার পরে না জানি আমরা এখান থেকে বিচ্যুত হয়ে যাই। আল্লাহ আসমানি সব নিয়ামত আমাদেরকে দিয়ে না, আমাদেরকে নিয়ামত শূন্য রাখেন যাতে করে কিয়ামতের পরে আমরা কিছু নিয়ামত পাইতে পারি। সুবহানাল্লাহ। সাহাবীরা এইভাবে কাঁদতেন। নবীজি বলেছেন ধনাত্মতাকে আমি ভয় পাই গরিবানা হালতের চাইতে। মানে টাকা পয়সা এটা মানুষকে দিন থেকে বিমুখ করে যদি ভিতরে আল্লাহর ভয় না থাকে। আর দরিদ্র মানুষ কখনো কখনো দারিদ্রতার কুফুরের দিকে নিয়ে যায়, কিন্তু দারিদ্রতা গরিবানা হালত এটা দিনের জন্য ততটুকু ক্ষতিকর না সম্পদ যতটুকু ক্ষতিকর। কথা বলে ঠিক? এজন্য পাপ করে বেশি গরিব না ধনী? ধনীরা বলতেছে না, দেখছেন পাপ কারা বেশি করে? ধনীরা। যার যত পয়সা বেশি পাপের অপরচুনিটি তার তত বেশি। সব ধনীকে খারাপ বলতেছে। পকেটে পয়সা থাকলে থাইল্যান্ড যায় না, কোথায় যায়? কি আছে ওখানে? হুজুর স্পা সেন্টার আছে। কি আছে? স্পা সেন্টার আছে। কি আছে ওখানে? এটা আমল ভর্তি করা যায়। কি আছে? উলঙ্গ মহিলাদেরকে দেখা যায়। কি আছে? নাউজুবিল্লাহ বলেন না? বারবার খালি থাইল্যান্ড যান কেন? উমরায় যান। আল্লাহ ঘরে না, এটা হাজিরা দিয়ে ঠিক কথা বলেন ঠিক? এমন অনেক মানুষ আছে না লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। হ্যাঁ, থাইল্যান্ড যাওয়া, ব্যাংকক যাওয়া নিষিদ্ধ না যদি জ্ঞান অর্জনের জন্য আপনি যান। আর এই প্রবল ভূত বাংলাদেশের অনেক হুজুরদের গাড়ো যাচ্ছে। ঠিক কথা বলেন না? ঠিক কিছু পয়সা পাতি কামাইছে, এর খালি বিদেশ ঘুরে, খালি বিদেশ আর উমরা। ওই ভাই আপনার বাড়ির পাশে দুইজন মানুষ না খেয়ে মরণ হচ্ছে, বারবার ওনার কথা আল্লাহ আপনাকে বলেন নাই, কিন্তু অসহায় মানুষকে সাহায্য করার কথা আল্লাহ বারবার বলেছে। এই জন্য আমাদের পাশাপাশি কিসের কথা? যাকাতের কথা। কিসের? যাকাত। যাকাত কাদের লাগে? গরিব মানুষের জন্য না? এটাও গরিব মানুষ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা কার দায়িত্ব? ওর ভাইরা আমাদের জন্য খেয়াল করেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করবেন, সৃষ্টি করবেন। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আদমকে তৈরি করব, আমি সৃষ্টি করব। ফেরেশতারা তোমরা কি বলো? আল্লাহ এক জাতির আপনি বানিয়েছিলেন, তারা কি পরিমাণ রক্তপাত করেছে, আহাম্মকি করেছে, কি পরিমাণ বিশৃঙ্খলা করেছে আমরা দেখছি। আবার আপনি এমন কোন সত্তা বানাইতে যাচ্ছেন যারা ফ্যাসাদ তৈরি করবে, রক্তপাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। সুবহানাল্লাহু আকবার। আদমকে বানানোর পর আল্লাহ তাআলা বলেন, আদম যে নামগুলো তোমরা শিখাইছি একটু বলো দেখি। আদম সব নাম প্রকাশ করে দিয়েছে। ফেরেশতারা তাকিয়ে রয়েছে, কয়টা কি বড়টা কি? তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো আমার আদম, আল্লাহু আকবার, আল্লাহ শিখিয়েছেন যে জ্ঞান আদমের ছিল না আল্লাহ জানাইছেন, আদম পেয়েছে। সুতরাং আদম দুনিয়ায় যাওয়ার পরে এই জ্ঞানগুলো প্রকাশ করবে মানুষের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আদমকে জানিয়েছেন সেই জ্ঞান প্রচার প্রসার করার পরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। আল্লাহ যদি কাউকে জানান তবে সে জানে, আল্লাহ না জানাইলে কারো জানার সম্ভাবনা নাই। এটা সম্ভব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টির পরে কিন্তু এটা নির্ধারণ করে দিয়েছেন কি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে
যে যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে জ্ঞান দান করেন, মাইয়ুরিদিল্লাহ খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের কল্যাণকর জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মাটি দিয়ে বানাইছে আপনারা? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কি মাটি দিয়ে বানাইলেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিন মিন হামাইন মাসনুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আমি কালো পচা শুষ্ক খনখনে মাটি থেকে মানুষকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাটির কালার হচ্ছে কালো, কি কালো, আরেকটা হচ্ছে শুষ্ক, আরেকটা হচ্ছে খনখনে। গ্রাম থেকে যারা এসেছেন, শহরের না গ্রামের, ওরা দেখেছেন নদী নালায় যখন কাদা মাটি হয়, এই যে পানি চলে যাওয়ার পরে যখন একেবারে চৈত্র মাসে মানে রোদ পড়ে, এই কাদা কালো মাটিটা দেখবেন একেবারে পাথরের মতো শক্ত খনখনে হয়ে যায়, ঠিক না? আল্লাহ বলছে এরকম কালো পচা শুকনো খনখনে মাটি দেখে আমি আদমকে তৈরি করছি। সুবহানাল্লাহ। কি মাটি? খনখনে মাটি। এজন্য আমরা মনে হয় গায়ে এত শক্ত নাকি? না, এটা আদমকে আল্লাহ বানাইছে। দুই নম্বর, কেমন মাটি দিয়ে আল্লাহ বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাদা খালাকাল ইনসানা মিন তিন, কাদা হতে মানব সৃষ্টির সূচনা করেছেন কে? আল্লাহ। কাদা দিয়ে মানুষকে বানিয়েছেন। তিন নম্বর হচ্ছে ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, নিশ্চয় আমি মানব সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। তার প্রথম হলো শুকনো খনখনে মাটি, দুই নম্বর হচ্ছে কাদাযুক্ত মাটি, তিন নম্বর হচ্ছে আঠালো মাটি। মুফাসসিরিনরা কি বলতেছে কেমন আটা? অনেক সময় দেখবেন রাত্রিবেলায় আটা খামির করে রাখলে সকালবেলায় একটা আঠালো ভাব তৈরি হয়, আঠালো ভাব তৈরি হয়। কয় কাদাগুলো যখন এই যে আপনাদের এটা তো উত্তম উদাহরণ, এই জাম করা রাস্তা দিয়ে হাঁটতে 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 পেস পিছে মাটি হয়ে যায়, কিছু সময় কাদা হয়ে যায়, ঠিক এরকম মাটি নিয়ে আল্লাহ তৈরি করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর তিন নম্বর গেল, চার নম্বর কেমন মাটি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন, দুর্গন্ধযুক্ত শুষ্ক খনখনে মাটি থেকে। এরপর আল্লাহ বলেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউলু সাজিদিন, আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতা জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বলেন, হে জিবরিল আমিন, মাটি নিয়ে আসো। কালটা কোথা থেকে নিয়ে আসো? কোথা থেকে নিয়ে আসো? ও জিবরিল আমিন, যাও দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মুষ্টিবদ্ধ করে মাটি নিয়ে আসো। জিবরিল আমিন সিরিয়া থেকে মাটি নিল, ইয়ামান থেকে নিল, আরব থেকে নিল, ইজিপ্ট থেকে নিল, গোটা দুনিয়া থেকে কিছু মাটি নিল, নেওয়ার পর আল্লাহর সামনে পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাটির মিশ্রণগুলো একত্রিত করে আদমকে বানালেন। এই জন্য কোন মুফাসসির বলতেন যেহেতু সারা পৃথিবীর মাটির একটা প্রভাব আছে, আফ্রিকার মানুষ কালো, ঠান্ডা দেশের ইউরোপের মানুষ সাদা, আর বাংলাদেশের মানুষ হচ্ছে শ্যামলা বর্ণের বাদামি কালারের। যেহেতু মিশ্রণের মাটি দিয়ে আদমকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আদম সন্তানকে নানা আকৃতির কালারের বানিয়েছে। সুবহানাল্লাহ। বুঝছেন না? এই যে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে গেছে না, এই জন্য কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, কেউ মানে একটু হলদেটে, এক একজন এক এক জায়গায় এক এক রকম। এখন আপনি বলবেন হুজুর কালার সাথে ধরার বিয়ে হয়েছে, বহু ফর্সা জামাই হয়েছে একেবারে কালো, এরকম হয় না অনেক সময়? বহু ফর্সা জামাই কালো, ছেলে না ফর্সা হয়েছে না কালো হয়েছে, জামাই বউ দুজনই একেবারে আপেলের মতো লাল করতে, বাচ্চা হয়েছে কালা আসা। কথা বলে আছে না? আছে। জামাই বউ দুটোই সুন্দর, বাচ্চা হয়েছে কি স্যার? কালা স্যার। এমন কালো আসলে দাঁত ছাড়া কিছু দেখা যায় না। কারণ কি? এটার একটা ব্যাখ্যা আছে। রব্বুল আলামিন কি বলছেন? কেন করেন সূরা 3 এর মধ্যে সবাই জানেন, আমার সাথে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সুন্দর আকৃতি দিয়ে মানুষকে তৈরি করেছি। সুন্দর আকার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। বাপ মা দুইজনে সুন্দর, ছেলে কেন কালো হয়? বাপ মা দুইজনে কালো, ছেলে হইছে করে লাল টুকটুকে আপেলের মতো। কারণটা কি? মুফাসসিররা ব্যাখ্যা করছে, বিশেষ করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে উল্লেখ করতেন জেনেটিক্যাল একটা বিষয় আছে। ওই ছেলের বাপের মা অথবা ছেলের মায়ের মা অথবা মায়ের মা, তার মা তার মা তার মা তার বাপ তার বাপ তার বাপ, ওই
বংশের কেউ না কেউ ওই কালারের কালো ছিল অথবা সাদা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বংশের চিহ্ন এই ছেলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, দেখে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। বলছেন নি আপনার পর্দার চেহারা আপনি দেখেছেন? দাদার বাবার বাবার বাবা এর নাম কেউ জানেন না, কথা বলেন না? দাদার বাবার বাবার বাবা মানে পর্দাদার বাবার নাম আপনি জানেন না, এই এর চেহারা কি আপনি জানেন? জানেন না, এটা সম্ভব না। দুনিয়ার কথা অবস্থায় খেয়াল করেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 200 বছর আগের কথা, মাত্র 200 বছর। কয় বছর? আপনার দাদা বাবার বাপ জীবিত ছিলেন কয় বছর আগে? 200 বছর আগে। আপনি নামও জানেন না, ঠিক আজ থেকে 200 বছর পরে আপনার নামটাও আপনার নাতির নাতিও জানবে না। ঠিক না? কয় বছর? 200 বছর আগের কথা আপনি এখন জানেন না, যে আপনার অথচ দেখেন ওই আপনার পর্দাতে এখানে 2 বিঘা জায়গা রেখেছে। কয় বিঘা? ওর 2 বিঘা আপনার দাদার বাপ পাইছে, ওখান থেকে আপনার দাদা পাইছে, আপনার দাদা থেকে আপনার বাপ পাইছে, আপনার বাবা থেকে আপনি পাইছেন। ও গুণার লাগে একদিন দোয়াও করবে না, ঠিক না? ও গুণার লাগে একদিন দোয়াও করে না। ঠিক আপনিও চাই যার জন্য মাল কামাইতেছেন, ঠিক আপনার ছেলের ছেলের ছেলে ওই 4 জন আসার পরে আপনার হাড় ভাঙা পরিশ্রম করা পয়সা খাবে, খালি ঘুরবে, আপনাদের একটু দোয়া করবে না। এই জন্য নিজের কবর নিজেরই গুছাইতে হবে, নিজের আমল নিয়ে নিজেরই কবরে উঠতে হবে। কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। আপনি চিন্তা করেন হয়তো আমার ছেলেটা আমার জন্য অনেক কিছু করবে, আপনার ছেলে হয়তো করবে, তার ছেলে হয়তো করবে, কিন্তু তার ছেলে আর করবে না, কারণ আপনার নাম সে জানে না। আপনার দাদা কি ছিল, আপনার দাদার বাপ কি ছিল, কেউ জানবে না, কেউ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কি করেন? সব শিখিয়ে দিলেন, নাম শিখিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতারা যারা সামনে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, এই মুহূর্তে আমার আদমকে আমি তৈরি করেছি, আমার আদমের সামনে তোমরা সাজদা দাও। সমস্ত ফেরেশতারা সিজদায় ঢুকে পড়ল, কিন্তু এক জালেম সিজদা অনত হইল না, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। আলহামদুলিল্লাহ বলেন। ইবলিস কেন সিজদা করলো না? আবার ওয়াস্তাকবার, 2টা কারণে। কয়টা? এক নম্বর হচ্ছে অহংকার। কি অহংকার? আল্লাহ আপনি না আমার আগুন দিয়ে বানাইছেন, পরে থেকে মাটি দিয়ে বানাইছেন, তো আগুনের গতি হচ্ছে উপরে না নিচে? উপরে। কথা বলেন, আগুনের বুঝতে হবে আগুনের গতি উপরে না নিচে? উপরে। যখন আগুন জ্বালাবেন খালি দেখবেন দাও দাও করে উপরে উঠতেছে। মাটি আকাশে নিক্ষেপ করেন, গতি নিচে না উপরে? নিচে। নিচে। ওর যুক্তি হলো কত বড় বাপ্পা, ওর যুক্তিটা হলো আগুনের গতি তো উপরের দিকে, আমি কোটি কোটি বছর তোমার এই আসমানে সিজদা দিয়েছি, আমার এই জগতের এমন কোন স্পেস নাই যেখানে আমার কপাল পড়ে না, আমি তো ইবাদত বন্দেগী করছি, পরে আমার বানানো দরকারটা ছিল কি? এই বদমাশ করে ওই গতি থেকে বানাইছে। আসলে এরকম কিছু লোক মানে নিজে যেটা বুঝছে এরা বুঝাইতে পারবে না। তো দুই ব্যক্তি প্রতিযোগিতায় বাজি ধরছিল, আমার যদি এটা তুমি বুঝাই দিতে পারো তাহলে আমার বাড়িটা তোমার নামে লিখে দেবো। তো বাসটাকে বউ বলতেছে, কি বাজি ধরো, এটা আমি তোমার বুঝাই ফেলতে পারি, বাড়ি তো মনে হয় আমার হার বাজছে, বুঝার লোক না কেন? আমার বুঝাই সারা আমি কোনো বুঝি না, এমন পর্যন্ত আমি বুঝানো যাবে না। কথা বলে ঠিক ইংলিশের যুক্তি হচ্ছে আমি তো আগুন থেকে আমার বানানো হয়েছে, ও আপনার হয়তো অনেক বুঝতেছেন না। ইবলিস হচ্ছে কারামিনাল জিন, কি থেকে? জিন থেকে। তো এই ইবলিস জিনকে আল্লাহ তাআলা বানাইছে কি দিয়া? মাটি দিয়া নাকি আগুন দিয়ে, কি দিয়া? কোন আগুন? মোমবাতি জ্বালানোর পর দেখবেন মোমবাতির আগুন যে হলদেটে ভাব, ধোঁয়া এবং হলদেটে ভাবের মাঝখানে একটা সাদা অংশ থাকে, এই সাদা অংশ দিয়ে আল্লাহ তাআলা জিনকে বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবলিসের কথা হচ্ছে আমার বানাইছে আগুন দিয়ে, আমি কেন মাটির এই আলোকে সিজদা করব? আর রব্বুল আলামিন বলেন তাহলে তুমি সিজদা করবে না?
না আমি সেটা করতে পারবো না। আবার ওয়াস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন, যেমনি অস্বীকার করলো আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন গেট আউট, বাইরে হয়ে যায় এখান থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেটার সমস্ত ফেরেশতারা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অবাধ্য হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিল, ইবলিস তখন চ্যালেঞ্জ করলো, লক্ষ কোটি বছর ইবাদত বন্দেগী করার পরেও যেহেতু আমি বিতাড়িত হয়ে গেলাম, আমি আপনার সৃষ্টি করা এই আদম সন্তানের একটা রোটি রাখবো না, জাহান্নামে নেব। আমার আল্লাহ বলল তুই ওদেরকে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামের কাম করাইনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম গফফার সত্তার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমা বড় না ছোট? বড়। তুই ওয়াসওয়াসা দিয়ে পাপ করাবি, আমার বান্দা নামাজ পড়বে, আমার বান্দা ওযু করবে, আমার বান্দা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আমার বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আমার বান্দা রাত্রিবেলায় শেষ রাতে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করবে, আর মাবুদকে বলবে মাবুদ আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমার বান্দা চোখের পানি করে গায়ে স্পর্শ করার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহগুলো বলে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইবলিস চ্যালেঞ্জ করলো যে একটা বলে জান্নাতে যেতে চাইতে না। এই যে আমি যে দোয়াগুলো করি এগুলো কিন্তু ইবলিসের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা ছাড়া কিন্তু আমরা এই গুনাহগুলো করতাম না। চ্যালেঞ্জ করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম জান্নাতে থাকো, খাও, ঘুরো ফিরো, ওই রাস্তার ধারে কাছে যাও না। এটা হলো আনন্দের একটা পরীক্ষা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুফাসসিরিনরা বলেন জান্নাতে যখন থাকছেন নিঃসঙ্গতা এটা কিন্তু বড় কঠিন জিনিস। আজকে একটা কথা বলবো, আপনারা কথাটাকে অ্যাকসেপ্ট করেন, এটাই শরীয়ত। অনেক বাবার বয়স আছে 50 বছর, আপনার বউ তার খেদমত করে না, আপনার মা মারা গিয়েছে, বাবা একা, না আপনি দেখেন না আপনার বউ বাচ্চারা দেখে, এই মানুষটা কার কাছে সাহায্য সহযোগিতা নেবে? আপনি যদি সুসন্তান হয়ে থাকেন আপনার বাবাকে স্পষ্ট বলা উচিত, আব্বা যদি আপনার প্রয়োজন হয় আপনি বলেন, অথবা আপনি নিজে বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। বৈবাহিক অবস্থা শুধুমাত্র বাচ্চা কাচ্চা মজা করার জন্য না, নিজের মানসিক সাপোর্ট, নিজের শারীরিক সাপোর্ট, মানে খাদ্য, গন্ধ, তারপরে একেবারে শুনতে পারে না, চলতে পারে না, তারা দেখভাল করবে কেন? এই জায়গায় ওই সমস্ত মুরব্বীদেরকে বা বাবাদেরকে বলা উচিত যে আপনার প্রয়োজন যদি হয় আপনি বিয়ে শাদী করতে পারেন, এটা কি নেগেটিভলি দেখার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সমাজে মানুষ মনে করে বাপে বিয়ে করলে তো সম্পদে আরেকজনের হক চলে আসবে, হাত করবে, এই জন্য অনেকে এই ব্যাপারটাকে যেটাকে সহজ মনে করে কিন্তু বিয়েকে সহজ মনে করে না। বাবার বয়স 45, 50 সহ্যই করতে পারে না। আপনার মা বয়স হয়েছে, আপনার খেদমত করতেছেন, তো মা যদি একজনকে বিয়ে শাদী করতে চায় লাইফ পার্টনারের জন্য, এটা জায়েজ। এখন আপনি বলবেন যে সমাজ কি বলবে?